এই জন্য আমরা চাই শিয়া আর সুন্নি এই মুহূর্তে আমরা দেখব না, আমরা চাই বাইতুল আকসার জন্য হলো যেন আল্লাহ ইরানের বিজয় দান করে। সোজা হিসাব। আজকের যে যুদ্ধটা চলতেছে এটা হলো সাম্রাজ্য নীতির এক বহিঃপ্রকাশ। তারা চায় যে আমরা পৃথিবীর শাসন করব, আমাদের কথায় মুসলমান উঠবে, নামবে, বসবে, পায়খানা পেশাব করবে, আমরা যা বলবো মুসলমান তাই শুনবে। তাদের কথা যারা না শুনবে তাদেরকে স্যাংশন দিবে, অভাব দিবে, যুদ্ধ চাপিয়ে দিবে, বম্পিং করাও, হত্যা করাও। মনে রেখে, এটা হচ্ছে সাম্রাজ্য নীতি। আল্লাহ সাম্রাজ্যবাদী তার হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না হবে। আজকে ইরানে বোমা পড়তেছে, সেই জন্য ওরা শিয়া আর আমি খুশি হয়ে যাব, এতে কেলকেলায় হাসার কিছু নেই। ওই বিয়াক্কেল লামাধাবি ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না তা কিন্তু না, ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না তা কিন্তু না। এটা হচ্ছে শক্তি আছে যার, পৃথিবী তার দিকে যাবে, এই নীতিতে পৃথিবী চলতে পারে না। মনে রাখবেন, আজকে ফিলিস্তিনের মতো এক সুন্দর দেশ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কালকে থেকে যদি ভারত আমাদের দেশের উপর আক্রমণ করে, একই পথ ধরে যে বাংলাদেশে আমরা উগ্রপন্থীদেরকে দমন করব, বলেন কি ভাবতেছেন? ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মেরেছিল, ফিলিস্তিনে কি শুধু সুন্নি আছে, শিয়া নাই? শিয়াও আছে। তারা কিন্তু বোমা মারার সময় শিয়া আর সুন্নি বলে মারে না। তাদের দরকার হচ্ছে সাম্রাজ্য, তারা সাম্রাজ্যবাদী। আমেরিকা যখন ইরাকে হাজার হাজার টন মন বোমা নিক্ষেপ করেছিল, সেই সময় ওরা কিন্তু শিয়া আর সুন্নি দেখে বোমা মারে নাই। সিরিয়াতে যখন বোমা নিক্ষেপ করেছিল তখন শিয়া আর সুন্নি দেখে মারে নাই। লিবিয়াতে যখন বোম পড়েছিল তখন শিয়া আর সুন্নি দেখে কিন্তু বোম ফুটে নাই। ইয়ামানে যখন বোম ফুটেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তখন শিয়া আর সুন্নি দেখে জীবন, বোমা মারে নাই, গুলিও করে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, ক্ষমতা দেখে, অর্থবিত্ত দেখে রব্বুল আলামিন ফয়সালা করবেন না। আমার আল্লাহ মানুষের ইয়াকিন দেখে, বিশ্বাস দেখে, তাকওয়া দেখে আল্লাহ ফয়সালা করবেন। কোন চেহারা দেখে, ব্যক্তি দেখে, গোষ্ঠী দেখে, বংশ দেখে, সাম্রাজ্য দেখে, এইগুলি দেখে আমার আল্লাহ ফয়সালা দেবে না। রবের দরবারে ফয়সালা একমাত্র কারণে আসবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। তাকওয়া নাই, কোনো মর্যাদা নাই, সে কত বড় রাজনৈতিক দলের সদস্য, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এগুলি দেখবে না। সে রাজা কি মহারাজা, আমির কি উমরা,
এইগুলো আল্লাহ দেখবে না। চেহারা সুন্দর অসুন্দর, অনেক মেধাবী, অনেক বড় ইঞ্জিনিয়ার বিজ্ঞানী, এগুলি দেখেও আমার আল্লাহ ফয়সালা করবে না। আল্লাহর দরবারে একটা মাত্র ফয়সালা, অন্তরে যার তাকওয়া বেশি তার আল্লাহর দরবারে তার সম্মান বেশি। আমার মুর্শিদ শাহনশাহে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, তেনার প্রতিনিধি, তেনার স্থলাভিষিক্ত আমাদের পরম শ্রদ্ধেয় পীরজাদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের এবং মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের সদায় অনুমোদন ক্রমে আজকের এই 23তম বাৎসরিক আজিমুশান ইসলামী জলসার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, অত্র জেলার এবং অত্র থানার বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের সম্মানিত কর্মী প্রধান, আমার বামে উপবিষ্ট আছেন আমাদের অত্যন্ত মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের প্রিয় ভাই, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আউলিয়া ফেডারেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান খাদেমুল হুজ্জাজ হযরত মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব, আমার আগে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আল্লামা মাওলানা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত মাওলানা উবাইদুর রহমান জালালি শ্রীমঙ্গলী সাহেব, হাফিজ মাওলানা নওয়াব আলী জিহাদি সাহেব সহ অত্র রবির বাজার সকল ব্যবসায়িক বৃন্দ, ব্যবসায়িক সমিতির সকল সদস্যবৃন্দ, এই রবির বাজারের সম্মানিত মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, আজকের এই প্রোগ্রামকে সাজানোর জন্য যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে, অর্থ দিয়ে, কলিজার টুকরো যুবক, পর্দানিসীন আমার সম্মানিত মা বোন, সকল সুন্নি তরিকতপন্থী, আশিকে রসুল, আশিকে আউলিয়া এবং আল্লাহ প্রেমিক আমার সকল স্তরের ভাই বোনেরা, মাহফিল কমিটির পক্ষ থেকে এবং আমার বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড়ে, বাড়িঘর, স্থান স্থাপনা থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন স্থান থেকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আপনাকে এবং আমাকে বসিয়ে দিয়েছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাধারণত এখন বৃষ্টি বাদলের দিন আসছে, আল্লাহ আমাদেরকে দয়া করে একটু সুযোগ করে দিছেন। তার গতকালকেও বৃষ্টি ছিল না, বৃষ্টি ছিল, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো বৃষ্টির দিনে বৃষ্টি আসবেই, আসলেই ভালো। মনে রাখবেন, শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে। যদি বৃষ্টির দিনে বৃষ্টি না হয় তাহলে বুঝবেন দুর্ভিক্ষ সমাগত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের তেলের সংকট, শুধু আমাদের না, সারা পৃথিবীর তেলের সংকট। সারা পৃথিবীতে যুদ্ধের রেশ সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সারা পৃথিবী ব্যাপী সমস্যা। শুধু আমাদের সমস্যা না, আমরা দোয়া করি যেন আল্লাহ বাইতুল আকসার বিজয় দান করে। একসাথে জোরে বলে না আমিন। সেটা যার মাধ্যম দিয়েই হোক। আমি একটা কথা বুঝি ভাই, শোনেন, একটা কথা বুঝি,
আমি জানি শিয়ারা আমাদের বন্ধু না, আমরা সুন্নিরা শিয়াদের বন্ধু না। তাদের সাথে আমাদের মত পার্থক্য আছে, আকীদার তফাৎ আছে। কিন্তু ভারতে যখন উগ্রবাদীরা গরু জবাইয়ের নাম দিয়ে, গরুর গোশতের নাম দিয়ে মুসলমানদেরকে মাঝে মধ্যে পিটাই পিটাই মারে না ভাই, অত্যাচার করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে মুসলমানদেরকে অত্যাচার করে। তখন কিন্তু তারা শিয়া আর সুন্নি দিকে অত্যাচার করে না, তারা দেখে মুসলমান। ইসরায়েল যখন ফিলিস্তিনে বোমা মেরেছিল, ফিলিস্তিনে কি শুধু সুন্নি আছে, শিয়া নাই? শিয়াও আছে। তারা কিন্তু বোমা মারার সময় শিয়া আর সুন্নি বলে মারে না। তাদের দরকার হচ্ছে সাম্রাজ্য, তারা সাম্রাজ্যবাদী। আমেরিকা যখন ইরাকে হাজার হাজার টন মন বোমা নিক্ষেপ করেছিল, সেই সময় ওরা কিন্তু শিয়া আর সুন্নি দেখে বোমা মারে নাই। সিরিয়াতে যখন বোমা নিক্ষেপ করেছিল, তখন শিয়া আর সুন্নি দেখে মারে নাই। লিবিয়াতে যখন বোম পড়েছিল, তখন শিয়া আর সুন্নি দেখে কিন্তু বোম ফুটে নাই। ইয়ামানে যখন বোম ফুটেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, তখন শিয়া আর সুন্নি দেখে জীবন, বোমা মারে নাই, গুলিও করে নাই। আজকের যে যুদ্ধটা চলতেছে, এটা হলো সাম্রাজ্য নীতির এক বহিঃপ্রকাশ। তারা চায় যে আমরা পৃথিবীর শাসন করব, আমাদের কথায় মুসলমান উঠবে, নামবে, বসবে, পায়খানা পেশাব করবে, আমরা যা বলবো মুসলমান তাই শুনবে। তাদের কথা যারা না শুনবে তাদেরকে স্যাংশন দিবে, অভাব দিবে, যুদ্ধ চাপিয়ে দিবে, বম্পিং করাও, হত্যা করাও। মনে রেখেন, এটা হচ্ছে সাম্রাজ্য নীতি। আল্লাহ সাম্রাজ্যবাদী তার হাত থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে না হবে। আজকে ইরানে বোমা পড়তেছে, সেই জন্য ওরা শিয়া আর আমি খুশি হয়ে যাব, এতে কেলকেলায় হাঁটার কিছু নেই। ওই বিয়াক্কেল লামাধাবী ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না, তা কিন্তু না। ও বুঝে না বিদায় যে আমি বুঝবো না, তা কিন্তু না। এটা হচ্ছে শক্তি আছে যার, পৃথিবী তার দিকে যাবে, এই নীতিতে পৃথিবী চলতে পারে না। মনে রাখবেন, আজকে ফিলিস্তিনের মতো এক সুন্দর দেশ মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কালকে থেকে যদি ভারত আমাদের দেশের উপর আক্রমণ করে, একই পথ ধরে যে বাংলাদেশে আমরা উগ্রপন্থীদেরকে দমন করব, বলেন কি ভাবতেছেন? এখন লামাজবিরা এসে বললেন যে তুই যুদ্ধ থামা, পারবেন না। মনে রেখেন, হিসাব বরাবর। এই জন্য আমরা চাই শিয়া আর সুন্নি এই মুহূর্তে আমরা দেখব না, আমরা চাই বাইতুল আকসার জন্য হলেও যেন আল্লাহ ইরানের বিজয় দান করে। সোজা হিসাব। কি কথা ঠিক আছে কিনা? তেলের কথা আসতে আসতে যুদ্ধের কথায় চলে গেছে। যেমনি সিরিয়াল দেখছি তেলে, বাপরে বাপ, আমার জীবনে মোটর সাইকেলের এরকম সিরিয়াল দেখিনি। আজকে যে সিরিয়াল দেখছি, এই জন্য কথাগুলি বললাম। তো খুব মনোযোগ দেন, কথা ভালো করে শুনবেন। আল্লাহ বৃষ্টি বাদলের দিনেও আমারে আর আপনারে মেঘ মুক্ত করে সুযোগ করে দিচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছে। শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য আল্লাহর আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের উদ্দেশ্যে দুটি আয়াত উপস্থাপন করেছি, তারই ধারাবাহিকতায় কিছু কথা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে দোয়া করে বলে না আমিন। সকল জালিম পৃথিবী থেকে ধ্বংস হোক,
একসাথে বলে না আমিন। পৃথিবীর সমস্ত জালিম, আবার শোনেন, আমি এই শব্দটা বুঝি, জালিমের বিরুদ্ধে যারা যুদ্ধ করে আমি তার পক্ষে। কি কথা ঠিক আছে কিনা? সে যদি হিন্দু করে তাহলে আমি হিন্দুর পক্ষে, সে যদি খ্রিস্টানও দাঁড়ায় তা আমি খ্রিস্টানের পক্ষে। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা বলেন, পৃথিবীর সব খ্রিস্টান কি ফিলিস্তিনিদের যুদ্ধের জন্য সমর্থন দিছে? ফিলিস্তিনির হত্যার পক্ষে সমর্থন দিছে? তাহলে আমি ওই খ্রিস্টানের পক্ষে যে ফিলিস্তিনিদের জন্য সাহায্য করেছে। কথা ঠিক আছে কিনা? এখানে আমরা ইমানের হিসাবে আসি না, এখানে আমরা আসছি মানবতার হিসাবে, নীতির হিসাবে, জালিম এবং জুলুমের হিসাবে দাঁড়িয়েছি। মনে রাখবেন, পৃথিবীর সব মজলুমের পক্ষে আমরা, এক হিসাব শেষ। পৃথিবীর সমস্ত মজলুমের পক্ষে, যারা অত্যাচারিত আমরা তাদের পক্ষে। আল্লাহ সকল মজলুমদেরকে সাহায্য করুক। মজলুমদেরকে যেই সাহায্য করবে আমি তার পক্ষে, সে হিন্দু হলো আমি তার পক্ষে, বৌদ্ধ হলো আমি তার পক্ষে, খ্রিস্টান হলো আমি তার পক্ষে, সে যদি ইহুদি ও মুসলিমের পক্ষে দ্বারা আমি তার পক্ষে। কি কথা কর না কেন? এটা জালিম এবং মজলুমের হিসাব, এটা মানবতার হিসাব। হিসাব সহজ, হিসাব সহজ। এখানে কোনো আকীদার প্রশ্ন না, এখানে জালিম আর জুলুমের প্রশ্ন। এখানে জালিম আর জুলুমের প্রশ্ন, এখানে বিশ্বাসের প্রশ্ন না। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। কেন তুমি আমাকে বিশ্বাস করো না বলো, কেন বিশ্বাস করো না বলো। কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। এই যে বাংলার আকাশে এখন বসন্ত শেষ দিকে চলে যাচ্ছে, চৈত্র মাস চলে, সামনে বৈশাখ আসবে। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস হলো গরমকাল, গ্রীষ্মকাল চলবে। আষাঢ় এবং শ্রাবণ মাস হবে বর্ষাকাল। এখন চলতেছে বসন্তকাল, না শীত না গরম, আবহাওয়া খুবই চমৎকার। একটা ছোট্ট দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতু দিয়ে রাখছে। ছোট্ট দেশের ভিতরে 6 ধরনের আবহাওয়া দিয়ে রাখছে। বসন্তের পরে আসবে গ্রীষ্ম, গ্রীষ্মর পরে আসবে বর্ষাকাল, বর্ষাকালের পরে আসবে শরৎকাল, শরৎকালের পরে আসবে হেমন্ত, হেমন্তর পরে আবার আসবে শীত। এইভাবে ছোট্ট একটা দেশের ভিতরে আল্লাহ 6টা ঋতুর পরিবর্তন করে দিয়ে আমাদের আবহাওয়াকে যে আল্লাহ সুন্দর করে দিলেন, সেই আল্লাহর সেজদা ব্যতীত আমরা অন্য কিছু সেজদা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রিয় রবির বাজারবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহ কিন্তু মানুষের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, ক্ষমতা দেখে, অর্থবিত্ত দেখে রব্বুল আলামিন ফয়সালা করবেন না। আমার আল্লাহ
মানুষের ইয়াকিন দেখে, বিশ্বাস দেখে, তাকওয়া দেখে আল্লাহ ফয়সালা করবেন। কোন চেহারা দেখে, ব্যক্তি দেখে, গোষ্ঠী দেখে, বংশ দেখে, সাম্রাজ্য দেখে, এইগুলি দেখে আমার আল্লাহ ফয়সালা দেবে না। রবের দরবারে ফয়সালা একমাত্র কারণে আসবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। তাকওয়া নাই, কোনো মর্যাদা নাই, সে কত বড় রাজনৈতিক দলের সদস্য, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এগুলি দেখবে না। সে রাজা কি মহারাজা, আমির কি উমরা, এগুলিও আল্লাহ দেখবে না। চেহারা সুন্দর অসুন্দর, অনেক মেধাবী, অনেক বড় ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এগুলি দেখেও আমার আল্লাহ ফয়সালা করবে না। আল্লাহর দরবারে একটা মাত্র ফয়সালা, অন্তরে যার তাকওয়া বেশি তার আল্লাহর দরবারে তার সম্মান বেশি। রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, ঠেলাগাড়িওয়ালা হতে পারে, ভিখারি হতে পারে, মিসকিন হতে পারে, অভাবী হতে পারে, ব্যবসায়িক হতে পারে, রাজনীতিবিদ হতে পারে, আলেম হতে পারে, জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, চিকিৎসক হতে পারে, কবিরাজ হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, একেবারে দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতীক হতে পারে। যার অন্তরে তাকওয়া বেশি, রবের দরবারে তার সম্মান বেশি। যার তাকওয়া নাই, আল্লাহর দরবারে তার 4 পয়সা মূল্য নাই, খোদার দরবারে তার 4 পয়সা মূল্য নাই। সুলতান মুরাদের জমানাতে, উসমানীয় সাম্রাজ্যের সুলতান মুরাদের জমানাতে, সুলতান মুরাদ খুব পরহেজগার সুলতান ছিলেন। উসমানীয় সাম্রাজ্যে অনেকগুলি সুলতান ছিলেন খুব পরহেজগার। তার একজন সুলতান সম্পর্কে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল, যেই সুলতান কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন, রোমদের রাজধানী, রোমান এম্পায়ারের রাজধানী কনস্টান্টিনোপল। যেই সুলতান বিজয় করেছিলেন সেই সুলতানের নাম হচ্ছে সুলতান ফাতে মুহাম্মদ। তাকে বিজয়ী মোহাম্মদ বলা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন, আরো জোরে। নবীজি 600 বছর আগে বলেছিলেন, 600 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন। 600 বছর আগে বলেছিলেন, এই কুস্তান্তনিয়াস এই সেনাপতি বিজয় করেছিল, আল্লাহ আমারে তাকে দেখাইছে। সে কতই না উত্তম সেনাপতি, কতই না তার সেনাবাহিনী, কতই না উত্তম সেনাবাহিনী। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শহীদ হবে এবং যারা নেতৃত্ব দিবে, আল্লাহ রাসূল বলেছিলেন তাদেরকে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে। আসতে হয়ে গেল না, জোরে বলেন। সেই উসমানী সালতানাতের একজন খলিফা, তার নাম খলিফা ফাতে মুহাম্মদ। মনে রাখেন, আল্লাহ রাসূল তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন 600 বছর আগে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। তো এই জন্য সুলতান মুরাদ রাতের আধারে তিনি ঘুরে ঘুরে বেড়ান। সারা রাজ্যের বিভিন্ন স্থানে তিনি ঘুরে ঘুরে দেখেন কে খায় কে খায় না, কে ঘুমায় না, কার কি হালত। ছদ্মবেশে তিনি ঘুরে বেড়াইতেন। এমন সময় দেখলেন রাস্তার ধারের পাশে একজন লোক পড়ে আছে। সুলতান মুরাদ তার কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন লোকটা মৃত হয়ে গেছে। কিন্তু শহরের কোনো মানুষ তারে ধরেও না, তারে ছয়ও না, তারে নিয়েও না, তারে সাহায্যও করে না। বুঝছেন, একজন মানুষ রাস্তার পাশে মরে আছে, সবাই শুধু দেখে দেখে চলে যায় আর তার সমালোচনা করে। লোকটা অত্যন্ত খারাপ লোক ছিল, এই জন্য কেউ তারে ধরতেও আসে না, ছুতেও আসে না, তার জানাজাও পড়াইতে আসে না, তার কাফন দাফনও করতে চায় না। সবাই দূর দূর করে থুতু নিক্ষেপ করে দিয়ে চলে যায়। সুলতান মুরাদ তাকে ধরলেন। ধরার পরে সুলতান মুরাদ বলেন, হে লোকেরা, তোমরা কেন এই লোকটার সাথে ব্যবহার করো? কিন্তু কেউ জানে না এই মৃত লোকটাকে যিনি ধরেছেন তিনি এই সাম্রাজ্যের সুলতান।
সুলতান মুরাদ সবাইকে বললেন, তোমরা কেন এই লোকটাকে ধরো না? সে মারা গেছে, চলো আমরা তার জানাজা পড়াবো, তার কাফন দাফন করাবো, আমরা তার ব্যবস্থাপত্র করব, তার পরিবারে পৌঁছায় দিব। সবাই শুধু বলতে লাগলো, আল্লাহর বান্দা, এই লোকটা একেবারে নিকৃষ্ট পাপী, এর কাছে আমরা যাব না। সবাই শুধু বলতেছে, এই লোকটা নিকৃষ্ট পাপী, এরে আমরা সাহায্য করবো না, এরে ধরতাম না। বুঝছেন? সুলতান মুরাদ বললেন, সে পাপী হোক, সে তো মানুষ। আমার দিকে তাকান। সুলতান মুরাদের বক্তব্য হলো, সে পাপী ঠিক আছে, কিন্তু সে তো মানুষ না, সে একবারে নিকৃষ্ট পাপী, আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তি সে।